নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব শীতকালের মজাদার ক্রিস্পি পিস চিকেন পাকোড়া। শীতকালে ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পকোড়া। আর এই পকোড়া ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি তৈরি করে নেওয়া যায়। আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও টমেটো কেচাপের সাথেও এটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। এখানে আমি একটা মিক্সিং বলে 1 বোল ফ্রেশ সবুজ কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো প্রথমে আমি পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা এইরকম হবে, খুব বেশি মিহি পেস্ট কিন্তু হবে না। এইরকম একটু দানা দানা ভাব থাকলে তাহলে পকোড়াটা খেতে ভালো লাগবে। এরপর চিকেন নিয়েছি 150 গ্রাম মতো। চিকেনটা আমি বোনলেস নিয়েছি। আর এইরকম চিকেন পিসগুলো কিমার মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সিং করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা প্রথমে নিয়ে নিলাম। এরপর আমি টুকরো করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর 8 থেকে 10 কোয়া কুচানো রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বাইন্ডিংয়ের জন্য 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 টিস্পুন রাইস পাউডার বা চালের গুঁড়ো। পরে লাগলে আরও কিছুটা পরিমাণ ব্যবহার করব। এরপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে ধনেপাতা কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। মিশ্রণটা একটু নরম হয়েছে। এর মধ্যে আমি আরও 2 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মেখে নেব। এবার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এখন কিছুটা মিশ্রণ হাতে নিয়ে পকোড়ার শেপে করে দেখে নেব বাইন্ডিংটা ঠিক আছে কিনা। বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা থেকে ছোট ছোট পকোড়ার শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো পকোড়া দিয়ে দিলে ভাজতে অসুবিধা হবে। এখানে আমি প্রথম ব্যাচে যতটা পরিমাণ তেলের মধ্যে ধরে 10-12টা পকোড়া এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। পকোড়াগুলো এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। এরপর আরেক সাইড ভাজা হলে পকোড়াগুলো উঠিয়ে নেব। প্রথম ব্যাচের পকোড়া একদম রেডি। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। একইভাবে আরও কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। একইভাবে উল্টে পাল্টে বাকি পকোড়াগুলো ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো একদম তৈরি হয়ে গেছে। এইভাবে তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে উঠিয়ে নিলাম। আমার আজকের ক্রিস্পি পিস চিকেন পকোড়া একদম তৈরি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। চিকেনগুলো দেখুন ভেতর দিয়ে দেখা যাচ্ছে। আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর দিয়ে চিকেনটা দেখা যাচ্ছে। আর এটা খেতেও ততটা টেস্টি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন ক্রিস্পি ও টেস্টি পিস চিকেন পকোড়া। বাচ্চা হোক বা বড়, সকলেরই ভীষণ পছন্দের এই স্ন্যাক্স। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।